আয়াই মোরে ডাক দিবে যদি কবু না আমি কথা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে কাঁচা কবে তুমি ডাক দিবে মোরে তোমারি শীতলে কলে ঘুমায়ে পড়িব তোমার বকে বিশ্বের মায়া বলে আয় আয় ডাক দিলে মোরে আর কব না কথা মুখখানা বন্ধ রবে নড়বে না চোখের পাতা ডাক দিলে মোরে আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি ডাক দিবে মোরে তোমার শীতলে কোলে ঘুমায়ে পড়িব তোমার বকে বিশ্বের মায়া ভুলে মহামান্য আজকে এই মহিতি সভা আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় এবং চিন্তাবিদ ওনার সহকারী শিক্ষকগণ এবং সামনে কিছু ইসলাম দরদি দাদা ও ভাই সকল ও পর্দার আড়ালে আনাচে কানাচে মা ও ভগ্নীগণ সর্বপ্রথম মহান করুণাময়ের প্রশংসা করে তারিফ করে হামদ সানা বয়ান করে যিনি আমাদের এই অবধি সুস্থ সবল করে রেখেছেন দিনের পর রাত রাতের পর দিন অতিবাহিত করতে করে চলেছেন হায়াত পথ যেনার হাতে সে আল্লাহ পাকের আমরা বেঁচে থাকাকালীন শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর তেনার প্রেরিত রাসূল নবী কুলে শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি মুসলিম সমাজ আজকে দাদা পেশকার আলী সাহেবের ছোট ছেলে কোন এক মনের উদ্দেশ্য নিয়ে যে সব আলেমগণকে কিছু কোরআন হাদিস শুনবে শোনাবে জালসার একটা আয়োজন করেছে তো মনে হচ্ছে জালসা মাহফিল দেখে সভা দেখে দায় আলেম সমাজ কোরআন হাদিস ওনারাই শিখেছেন বক্তব্য কেউ দিবেন ওনারা কেউ শুনবেন ওনাদের কর্তব্য দায়িত্ব
ভাইজান, হেলায়ে হেলায়ে জিনিসটাকে নিজের আমলকে বরবাদ শেষ করে দিয়েন না। আপনি শেষ করে দিয়েন না। আপনি মেনে নিন। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার কাছে যদি 50 থেকে 60টি টাকা থাকে, আর এই টাকা নিয়ে আপনি বাড়ি থেকে বের হলেন সকালবেলায়, সন্ধ্যায় আপনি বাড়িতে ঢুকবেন, দেখা যাবে আপনার 60 টাকা তো দূরের কথা, আরো কত 60 খরচা হয়ে যাবে।